এইভাবে একবার কচুরলতি রান্না করলে না একটুও গা চুলকাবে, আর খেতে যে এত মজা সেটা না খেলে বোঝা যাবে না। আর এই কচুটা রান্না করার জন্য অবশ্যই জংলি কচু খুঁজতে হবে, কারণ জংলি কচুতে এর অথেন্টিক স্বাদ খুঁজে পাওয়া যায়। আমি বাগান থেকে কিছু কচুরলতি তুলে নিয়ে এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর যাদের কচুরলতিতে গাল চুলকানোর ভয় তাদের জন্য একটা টিপস আছে। এই যে পানির মধ্যে কচুরলতি নিয়ে 1/2 চামচ লবণের একটা লেবুর হাফ অংশ দিয়ে এটা ভালোভাবে ধুয়ে ঢেকে দিতে হবে। এবার পরে অনেকবার ধুয়ে নিতে হবে। আমি আজকে পুঁটি মাছ দিয়ে কচুরলতি রান্না করব, যার অসাধারণ স্বাদ। বর্ষাকালে পুঁটি মাছটা অনেক বেশি পাওয়া যায়। এই রান্নাটা আজকে পোড়া পোড়া হবে, তাই পুঁটি মাছগুলো আমি লাল লাল পোড়া পোড়া করে ভেজে নেব। পুঁটি মাছগুলো উঠিয়ে নিয়ে এইবার ওই গরম করা আর একটু তেল দিয়ে এবার ওর ভিতরে দেব পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে আবার এর ভিতরে দিয়ে দেব 1 চামচ জিরা বাটা আর রসুন বাটাও একসাথে বেটে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে। এবার এই মশলাটা একটু ফোঁটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে এর ভেতরে আলু কুচি আর কচুরলতি কুচিগুলো ভালোভাবে মিশিয়ে উল্টে পাল্টে নেড়ে পুরো কষিয়ে নিতে হবে। কষানোর শেষ পর্যায়ে এসেই এবার বেশি পানি দেওয়া যাবে না। আমি এখানে 1 বাটি পরিমাণ পানি দিয়ে এটা পুরোপুরি মাখো মাখো করে ঢেকে দেব। ঢাকনা তুলে যখন পানিটা অল্প অল্প শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো পুঁটি মাছগুলো দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে এই যে শেষ পর্যায়ে পুরো ঝোলটা টেনে যাবে, একটুও পানি থাকবে না, তখন নামিয়ে গরম ভাতের সাথে খেতে অসাধারণ স্বাদ।